আপু আমি ওইখানে আগে যে আইটি থেকে কোর্স করছিলাম না, হুম। ওইখানে মনে হয় আমি 4 5 6 মাসও মানে যে মেসেজ গুলা দিছে ক্লায়েন্টদেরকে দিতাম, কোনো রেসপন্স পাইতাম না। মানে তারপর আপনার ক্লাস গুলা করার পরে খুঁটিনাটি বিষয়গুলো আমি একটু ফোকাস করতাম আর কি। আপনি বলতেন কিভাবে মেসেজ দেয়, তারপরে নিজ থেকে একটা মেসেজ তৈরি করলাম। এখন ক্লায়েন্টের রেসপন্স পাইতেছি, মানে কাজ পাইতেছি আপনার না। দোয়া মেসেজটা করবেন যাতে অনেক একটা কাজ সুন্দর, পাই। মানে বলার বাইরে। আপনি যে আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আশিক ভাই, আপনাকে তো মনে হয় অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ? আচ্ছা। জি আপু। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমরা অনেকেই বলতেছিলাম যে আপু অনেক এসএমএস করতেছি বাট রেসপন্স পাচ্ছি না, বা রেসপন্স পাইলেও ক্লায়েন্ট নট ইন্টারেস্ট বলতেছে, অথবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে করতে দেখা যাচ্ছে একটা সময় যখন জুমের অফার করতেছি, বা যখন তাকে আমরা মেসেজ, কি বলে এটাকে, যখন আমরা তাকে পেমেন্টের কস্টের বিষয়ে যখন বলতেছি, তখন তিনি চলে যাচ্ছে, এরকম হয়, হ্যাঁ না? তাই না? তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। আর হচ্ছে, যেহেতু অনেকদিন আমি অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের অনেক দিন ধরে সাপোর্টটা বন্ধ ছিল, বাট মেসেঞ্জারের সাপোর্টটা চালু ছিল, বাট আপনাদের ক্লাসগুলো বন্ধ আছিল, অফ আছিল। তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে, আপনারা এর আগেও দেখছেন ইউটিউবে, হয়তো বা এরকম দেখতেই পারেন, বাট আমার মনে হয় না এই যে আজকে যে টপিকটা দেখাবো এরকম ভাবে মনে হয় না কখনো আপনারা দেখছেন। যাই হোক, আর সামনে আরো নতুন নতুন টপিক নিয়ে ক্লাস আসবে। আর এখন থেকে আমি যেহেতু এখন সুস্থ হয়েছি, আর আমার এখন কাজের প্রেশারগুলো একটু কম হয়েছে, তো যাই হোক, আমি এখন অনেকটা ফ্রি, তাই আমি চাচ্ছিলাম যে একদিন পর পর আপনাদের আবার আগের মতো প্রথমের মতো করে ক্লাসগুলো শুরু হবে। যেমন আজকে ক্লাসটা হচ্ছে, আবার একদিন পর রবিবার থেকে আবার ক্লাস শুরু হবে। সোমবার থাকবে না, মঙ্গলবার থাকবে, আবার বুধবার থাকবে না, বৃহস্পতিবার থাকবে। সো সপ্তাহে 3 দিন থাকবে, রবি, মঙ্গল, বুধবার। এই রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন থাকবে ক্লাস। সো আর হচ্ছে, আপনারা কে কোন টপিক নিয়ে ক্লাস চান সেটাও আমাকে জানিয়ে দিন, কারণ আমার ইতিমধ্যে আমি অনেকগুলো টপিক নোট করে রাখছি, বাট অসুস্থতার কারণে এগুলার ক্লাসগুলো দেওয়া হচ্ছে না। বাট কালকে থেকে আমি ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার আপনাদেরকে ক্লাসগুলো দেওয়ার জন্য। আর হচ্ছে, অনেকে বলতেছেন যে আপু, অনেকে আছেন যে কাজ নিছেন, হ্যাঁ, আমাদের এখানে আসার পরে কাজ নেওয়ার পরে এখন এসিওটা করতে পারেন না। এসিও করার সময় এসে আমার বলতেছেন যে আপু কিভাবে কি করব, ক্লায়েন্টের এই সমস্যা বা হ্যান ত্যান, ক্লায়েন্ট তো চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছেন। এখন ক্লায়েন্ট চ্যানেলের অ্যাক্সেস না দিলেও এসিও কাজ করা যায়, সেটা আমি আপনাদেরকে এইখানে ক্লাসে দেখাবো না। আমি 2-1 দিনের মধ্যে ভিডিও মেক করে চেষ্টা করব ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। আপনারা যারা এসিওর সমস্যা, আমরা তো এসিও সবাই পারি, বাট আমরা এসিও এমনভাবে করি যেটা মনে করেন আসলে ক্লায়েন্টের চ্যানেল কোনো প্রভাবই ফেলে না। তো আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে কিভাবে বেসিকভাবে আর কি দেখাবো। আমার যেহেতু পেড কোর্স সামনে, পেড কোর্সটা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি একটু চেষ্টা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, সবার কোশ্চেনগুলো আমি নিব। আপনারা ক্লাস শেষ হলে প্রয়োজনে জুমের লিঙ্ক, যদি এটা শেষও হয়ে যায়, ফ্রি টাইম তো, তাহলে আমি আবার লিঙ্ক দিব। পরবর্তীতে আপনাদের সাথে আজকে কথা আছে, আপনারা কোশ্চেন করবেন, সবার কোশ্চেনগুলো আমি নিব, যেহেতু অনেকদিন পরে ক্লাসে আসছি। আর তাহলে এখন আর কথা না বাড়াই, আমরা এসইও বা ফ্রিল্যান্সিং রিলেটেড অথবা ফেসবুক রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডে বাই ডে আমরা আপডেট দিব। আমি ভিডিও মেক করে করে আপনাদের দিব, প্লাস ক্লাসও রাখবো। আর আপনারা কে কোন টপিক নিয়ে ক্লাস চান সেটাও আমাকে জানিয়ে দিন, তাহলে আমি ওই টপিক নিয়েও ক্লাসগুলো নিব। তো যাই হোক, আজকে হচ্ছে যেই টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে যে, আমরা মেসেজ দিচ্ছি, ক্লায়েন্টও হান্টিং করতেছি, বাট মেসেজের রিপ্লাই পাচ্ছি না, রিপ্লাই পেলেও নট ইন্টারেস্ট আসতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে জাস্ট আমি একটু আলোচনা করবো, যে কিভাবে মেসেজগুলো দিলে, কিভাবে ক্লায়েন্টগুলো, আমরা যে ক্লায়েন্ট আউটরিচ করলে আমরা ভালোভাবে মেসেজ দিয়ে ক্লায়েন্টকে পটিয়ে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবো, ক্লায়েন্টকে বুঝিয়ে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবো, বিষয়গুলো দেখবো। হ্যাঁ, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা সবাই মিউট থাকেন। তো এটা হচ্ছে ডকশিট। এখন এই ডকশিটটা আপনারা কোথায় পাবেন? ডকশিটটা এই আমি যে এখন ক্লাসটা করতেছি, এটা রেকর্ড করা হচ্ছে, এটা ইউটিউবে আপলোড দেওয়া হবে। তো ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা কমেন্টে পিন করা থাকবে। অনেকেই দেখা যায় যে মেসেঞ্জার গ্রুপে অথবা আমার ইনবক্সে এসে এসে আপনারা ইয়াগুলা চান যে ডকশিটের লিঙ্কটা দেন আপু। তো এটা আবার আমার ফেসবুক গ্রুপেও আমি, দেখবেন ফাইল সেকশনে গেলে এখানে আমি আমি একটু দেখাই দিই। এখানে যাওয়ার পরে যে এখান থেকে ফাইল সেকশনে গেলে এখানে পিডিএফ আকারেও আমি এখানে দিয়ে রাখি, তো আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখবেন। আর হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে তো দেওয়াই থাকবে, কমেন্ট সেকশনেও পিন করা থাকবে। তো যাই হোক, মূল টপিকে চলে আসি। এখানে আমি 40টা নিশ লিখে রাখছি, যে নিশগুলো দিয়ে গুগলে সার্চ করলে আপনারা টার্গেটেড ইউটিউব চ্যানেলগুলো পেয়ে যাবো। এতদিন তো আমরা গুগলে সার্চ করে করে এর আগের একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম
ইনস্টাগ্রাম বা ফেসবুক কিভাবে বের করবেন। বাট আমাদের টার্গেট যেহেতু হচ্ছে ইউটিউব, তাই আমি আজকে ইউটিউব দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা গুগলে এইরকম একটা সাইট আপনারা যখন গুগলে সার্চ করবেন, এরকম একটা লিখে, যেমন সাইট ডট ইউটিউব, এখানে আপনারা চাইলে ইনস্টাগ্রাম যদি লিখে সার্চ করেন তাহলে আপনারা ইনস্টাগ্রামগুলো লিঙ্কগুলো পেয়ে যাবেন, ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। বাট আমাদের টার্গেট যেহেতু হচ্ছে ইউটিউব, আমরা ইউটিউব দিয়ে সার্চ করব। আর এখানে হচ্ছে নিশ, এখানে আমি অনেকগুলো নিশ দিয়ে রাখছি, এই নিশগুলোর বাহিরে কোনো নিশ দেওয়ার দরকার নেই, তাহলে উল্টাপাল্টা চ্যানেল চলে আসবে। এখানে আমি 40টা নিশ দিয়ে রাখছি, এই 40টা নিশ থেকে আপনারা ট্রাই করবেন। এই 40টা নিশ থেকে দিলে দেখা যাচ্ছে চ্যানেলগুলো চলে আসবে। আর যেই চ্যানেলগুলো আসে, এই চ্যানেলগুলো একদম কি বলে আপনার অ্যাক্টিভ চ্যানেল, এমনকি এই চ্যানেলগুলোতে অবশ্যই আমাদের সার্ভিসগুলো দরকার আছে, কারণ চ্যানেলগুলো একদম ছোট ছোট চ্যানেলগুলো চলে আসবে। তো আমি আপনাদেরকে সার্চ করে দেখাবো। আমি এটাকে কপি করি, পুরাটাকে কপি করব। পুরাটাকে কপি করে ধরেন আচ্ছা এই জিমেলেই দেখাই, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে যেহেতু নিশ চাইছে, ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে নিই, এখান থেকে ফুডটাই নিলাম, ফুড নিলাম। এখন কান্ট্রি আমি যাচ্ছি ইউএসএ কান্ট্রিতে, আপনারা চাইলে ইউকে, কানাডা, ইউনাইটেড কিংডম এরকম করে দিতে পারেন, ইউক্রেন। তো আমি এখানে ইউএসএ দিলাম, usa@gmail.com। মানে কি, এখানে সাইট হচ্ছে আমি চাচ্ছি ইউটিউবের জাস্ট শুধু ইউটিউব রেজাল্টগুলো আসবে, আর নিশ হচ্ছে ফুড, আর কান্ট্রি হচ্ছে ইউএসএ। এখন এখানে সব থেকে বেস্ট হয় হচ্ছে আপনি যদি ভিপিএন ইউজ করেন, তাহলে কি হবে, আপনার বিভিন্ন কান্ট্রি, যে পাঁচমিশালি কান্ট্রি আসবে না, সেক্ষেত্রে আপনার জন্য শুধু ইউএসএ কান্ট্রিগুলো চলে আসবে। তাই আপনারা ট্রাই করবেন ভিপিএন ইউজ করার জন্য। আর আমি যেহেতু এখানে আমার এই ব্রাউজারে ভিপিএন আছে, বাট এটা লগ ইন দেওয়া নাই, যাই হোক আমি এটাকে ইন্টার করে দিচ্ছি। আরেকটা ওয়ে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এখান থেকে সেটা করতে হলে ফিল্টার আর কি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর অ্যাডভান্সড সার্চে যখন যাবেন, তখন এখান থেকে আপনারা রিজিয়নটাকে ইউএসএ করে দিবেন। এই যে একটু নিচে আসার পরে যে এখানে দেখেন এই যে রিজিয়ন লেখা আছে, হ্যাঁ, এখান থেকে এনি রিজিয়ন থেকে আপনি, যেহেতু আমি ইউএসএ সার্চ করছি, আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিব। একদম নিচে চলে গেলে হয়তো বা পাবো, হ্যাঁ এই যে ইউনাইটেড স্টেটস। আর ল্যাঙ্গুয়েজ, যেহেতু এনি ল্যাঙ্গুয়েজ আসছে, এখান থেকে আমি ইংলিশটা করে দিই, ইংলিশ। তারপর এখান থেকে অ্যাডভান্সড সার্চ, এটার উপরে ক্লিক করে দিলে তারপর আরেকটু সার্চ করবেন, সেটা কি এখানে দেখবেন, এই যে দেখেন 2 মাস আগে, 2 বছর আগে, 1 বছর আগের ভিডিওগুলো চলে আসতেছে। এই যে এখানেও 1 বছর আগে, কিন্তু ভিউজ আছে অনেক। তো আমরা চাচ্ছি রানিং চ্যানেলগুলো, এই জন্য এখান থেকে এনি টাইম দেওয়া আছে। এখান থেকে আপনি এই যে পাস্ট আওয়ার, মানে লাস্ট আওয়ারে, গত ঘন্টার ভিডিওগুলো এখান থেকে আপনি পাবেন। তো যাই হোক, আমি এখান থেকে পাস্ট ইয়ার দিব, হ্যাঁ, অথবা পাস্ট মান্থ এটাও দিতে পারেন। এ দেখেন 2 মাস আগে 34,000 ভিউজ হয়েছে। তারপরেও আমি একটু দেখবো, দেখা যাচ্ছে এটা অনেক সময় চ্যানেলের মধ্যে গেলে দেখা যায় কম কম ভিউগুলো আছে। এটা হচ্ছে 2,000 ফলোয়ার্স, মানে 2,000 সাবস্ক্রাইবার আছে। আমি এটাও ওপেন করে নিব। এটা 480+ ভিউজ, 3 মাস আগে ভিডিও আপলোড করছেন। দেখছেন কত ছোট ছোট চ্যানেলগুলো চলে আসছে। এটা আবার একটু বড় চ্যানেল, আমি এটা অ্যাভয়েড করব। এটাও একটু বড় চ্যানেল। এখানে দেখছেন এই যে ভিপিএন ইউজ করি না বিধায় এখানে বাংলা ভিডিওগুলো চলে আসছে। তো এগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন কান্ট্রিগুলো। আমি এখানে একটু চলে যাই, আরও আছে এই যে এখানে। তো আমি কয়েকটা ওপেন করে নেব। এখানে দেখেন 100টা পেজ পর্যন্ত আপনি পাবেন। 100টা পেজ পর্যন্ত যদি আপনি নেন, একটা নিশের উপরে একদিন যদি আপনি ইউজ করেন, কাজ করেন, তাহলেও কিন্তু অনেকগুলো চ্যানেল পাবেন। আরেকটা জিনিস কি, যেহেতু আমরা এত এত এসএমএস করতেছি বাট রেসপন্স পাচ্ছি না, তাই আমরা কি করব, আমরা একটু বেছে শুনে, মানে যে এমন এমন চ্যানেলগুলো আমরা বাছবো, যেই চ্যানেলগুলো আসলে ছোট বা মিডিয়াম আছে, তাদের কাজ আসলে দরকার, তারা কাজ দিবে, একটু রিচ টাইপের আছে। কিছু কিছু ক্লায়েন্ট আছে যেগুলো দেখা যাচ্ছে একদম ফকির, হ্যাঁ, বলে যে আমি যখন ইনকাম করব চ্যানেল থেকে তখন তোমাকে টাকা দিতে পারবো, এরকম ভাবেও বলে। তো সেক্ষেত্রে আমরা ওই সমস্ত চ্যানেল অ্যাভয়েড করব। আমরা একটু প্রয়োজনে আমি দেখা যাচ্ছে দিনে সারাদিন আপনি 10টা এসএমএস দেন, কিন্তু ওই 10টা ক্লায়েন্ট যেন এমন হয় যে তাদের মনে করেন কাজ দরকার আছে, আর ওই ক্লায়েন্টগুলো একটু রিচ, যারা আপনি বুঝাতে পারবেন, বুঝাইলে সে কাজ দিবে। একজনের রিপ্লাইও যদি পান, 10 জনের রিপ্লাই দেয়, সেখান থেকে একজন কি কাজ দিবেন, একজনকে কি আপনি পটাতে পারবেন না? এরকম যদি 10টা চ্যানেল আপনি বেছে নেন। আচ্ছা, এই বিষয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করতেছি। তো যাই হোক, আমরা যেহেতু এখানে কয়েকটা চ্যানেল ওপেন করে নিছি, এখন এক একটা চ্যানেলে যাব। এনার অনেক সাবস্ক্রাইবার আছেন, 172টা ভিডিও আপলোড করছে। এই চ্যানেল অ্যাভয়েড করতে হবে, এর অনেক ভিউ। নেক্সট চ্যানেলে যদি যাই, ইনি
112টা ভিডিও আপলোড করছেন, 2000 সাবস্ক্রাইবার, আর দিনে 2000 ভিউ আসছে, 3000, এক মাসে 1000। এর কিন্তু আমরা অফার দিতেই পারি, তাই না? এর কি করতে হবে? শুধু অফার দিলে হবে না, আপনার একটা চ্যানেলে আসার পর আপনি আগে ভালো করে দেখবেন যে চ্যানেলটা আসলে কেমন, রেগুলার ভিডিও আপলোড করতেছে কিনা, ওর ভিডিও মানে ওর কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা। কারণ ওই যে সেই চ্যানেলটি যদি আপনি নেন যার কন্টেন্টের ঠিক নাই, ভিডিও কোয়ালিটি সুন্দর না, ওই চ্যানেলে আপনার কাজ করতে অনেক কষ্ট হবে, ওই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতেও আপনার অনেক কষ্ট হবে। তো আমরা ওই সমস্ত চ্যানেল অ্যাভয়েড করে আমরা একটু দেখবো যেই চ্যানেলটা একটু র্যাঙ্কিংয়ে আছে, মানে একটু ভালো কোয়ালিটিতে আছে, ওই চ্যানেলে কাজ করেও আপনি মজা পাবেন। ওই চ্যানেলটা একটু যদি আপনি ভালোভাবে রিসার্চ করে, কিওয়ার্ডগুলো রিসার্চ করে যদি এসইওটা করেন, তাহলে ওই চ্যানেলটা কিন্তু গ্রো হবে। তো যাই হোক, আপনি এখান থেকে দেখে নেবেন, তারপরে একটা ভিডিও ওপেন করে দেখবেন। আমার এখানে ভিডিও আছে, হ্যাঁ, ভিডিও ওপেন করে দেখবেন যে আসলে ওর ভিডিও স্কোর কেমন, ওর থাম্বনেল কেমন, ওর ভিডিও টাইটেল কেমন, ডিসক্রিপশন কেমন, একটু রিসার্চ করুন, সমস্যা নেই, একটু সময় নিন, সময় নিয়ে একটু রিসার্চ করে এরপরে ওর সমস্যাগুলো দিয়ে এরপরে ওকে মেসেজ করতে হবে। শুধু হুটহাট মেসেজ করলে হবে না। প্রয়োজনে আপনারা অডিট রিপোর্ট, আমার প্রিভিয়াস ভিডিও আছে ওটাও দেখে নিন যে কীভাবে অডিট রিপোর্ট শিট তৈরি করতে হয়। প্রয়োজনে আপনারা একটা অডিট রিপোর্ট বানাবেন, রিপোর্ট শিট তৈরি করবেন এই চ্যানেলটার উপরে, যে চ্যানেলটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট আছে, এর কাজ দরকার আছে, একে আমি বোঝাতে পারলে আমাকে কাজ দিবে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, ওর চ্যানেলের একটা অডিট রিপোর্ট তৈরি করবেন। এমনকি আপনি আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই যে ওর টাইটেলটা আছে, হ্যাঁ, আপনি এই টাইটেলটাকে সুন্দর করে এসইও ফ্রেন্ডলি করে একটা টাইটেল তৈরি করে দিলেন, দিয়ে এই টাইটেলটাকে ওর ইনবক্সে বা ওর ইমেইলে বা যে কোনো এক জায়গায় যেখানে আপনি কথা বলেন সেখানে গিয়ে ওর এই টাইটেলটাকে আপনি জেনারেট করে দিয়ে ওরে একটা এসএমএস দিয়ে দিলেন যে দেখো আমি তো তোমার এই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি না, আমি তোমাকে যে টাইটেলটা দিলাম এই টাইটেলটা তুমি ইউজ করে দেখতে পারো, এটা ইনশাল্লাহ বা এটা আপনার ভিডিওতে ভালো রেজাল্ট নিয়ে আসবে। এরকম করে ওরে দিলেন, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ও কথা বলবে, যে কারণ কি ও বুঝতে পারবে যে আপনি ওকে হেল্প করার জন্যই এটা করতেছেন, আপনি ওকে সরাসরি আপনার সার্ভিস সেল দিচ্ছেন না। এই বিষয়টা আমি আপনাদেরকে পরে বোঝাবো। যাই হোক, তো এইভাবে যদি আপনি সার্চ করেন গুগলে, দেখেন এখানে কিন্তু ছোট ছোট চ্যানেলগুলো চলে আসতেছে। আরেকটা চ্যানেলে যাই, এ দেখেন সাবস্ক্রাইবার কত, 85,000 সাবস্ক্রাইবার, বাট ভিউ 3 মাসে মাত্র 751টা ভিউ আসছে। এটা কোনো কথা? এই চ্যানেলেও তো কাজ দরকার আছে। দেখেন দেখি বাকি ভিডিওগুলোতে, দেখেন 4 দিন আগে ভিডিও আপলোড করছে, মাত্র 121টা ভিউ, 257টা ভিউ। তো এইগুলো ছোট ছোট চ্যানেল, হ্যাঁ, এরকম করে করে যদি এখানে ওই যে নিশগুলো আমি দিলাম না, এই নিশগুলোর মধ্যে থেকে এটা আবার অনেক আগের ভিডিও, এগুলা বাদ। তারপর এই চ্যানেলে যাই, 9 মাসে মাত্র 7,000 ভিউ আসছে, 51,000 সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড করছে 557টা। দেখেন 6 দিন আগে ভিডিও আপলোড করছে, খুবই অ্যাক্টিভ আছে, বাট ভিউ খুবই কম। সাবস্ক্রাইবার হইতে আছে এত, কিন্তু ভিউ দেখেন কত কম। তো এইসব চ্যানেলও আমরা আমাদের সার্ভিস নিয়ে অফার করতে পারি, হ্যাঁ। তো নিচে গেলে আরো পাবেন। এখন দেখাচ্ছে এখানে আমি ফুড দিছিলাম, তাই না? এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আবার কপি করি, কপি করে এখন আমি এখানে দিব হচ্ছে, যেহেতু আমি কান্ট্রি আগে দিছিলাম ইউএসএ, এখন আমি এখানে ইউকে দিলাম। আর নিশ এখান থেকে আমি আরেকটা নিশ নিই, আচ্ছা ফিটনেসই নিই, ফিটনেস। এখানে যতগুলা নিশ দিছি সবগুলা দিয়ে সার্চ করলে আপনার এরকম ছোট ছোট চ্যানেলগুলো পেয়ে যাবেন। এখানে youtube.com সবকিছু ওকে আছে, এখন আমি সার্চ করে দেব। সার্চ করার পর এখান থেকে হ্যাঁ সবকিছু মনে হয় ঠিকঠাকই আছে, পাস্ট ইয়ার। তাহলে এখানে আর আমার নতুন করে আর করতে হতেছে না, ফিল্টার করার দরকার নেই। এখানে এখন যদি আমি যাই, এই যে একটা চ্যানেল, এই যে একটা চ্যানেল, এর আবার অনেক ভিউ, এর আবার ভিউ কম, 4 মাসে 7,000 ভিউ। দেখছেন ছোট ছোট চ্যানেল, এ মাঝে মাঝে বড় বড় চ্যানেল আছে, এগুলো আমরা অ্যাভয়েড করবো। এই দেখেন 2 সপ্তাহে মাত্র 20টা ভিউ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু গিয়ে গিয়ে দেখাই। 71টা ভিডিও আপলোড করছে, 1,000 সাবস্ক্রাইবার, 2 বছর আগে, একে অ্যাভয়েড করি। আচ্ছা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটাও আমরা অ্যাভয়েড করি, এটা ওইখানে দেখা যায় না, এই কারণে দেখতে পারি নাই। হ্যাঁ 29,000 সাবস্ক্রাইবার, দেখেন 2 মাসে মাত্র 5,000 ভিউ আসছে। চ্যানেলটাতে যাই, গিয়ে আমরা দেখি ভিডিও সেকশনে, দেখেন 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছে, কিন্তু ভিউ খুবই কম। এটা আবার 1 মাস আগে ভালোই ভিউ আসছে, বাট লেটেস্ট ভিডিওগুলোতে ভিউ কম। 29,000 সাবস্ক্রাইবার, হ্যাঁ। তারপরেও একেও আমরা কিন্তু অফার করতে পারি, এর যদি ভিডিওটা ওপেন করি, লেটেস্ট ভিডিওগুলা ওপেন করার পর আমরা দেখবো যে এর এসইও স্কোরগুলো কেমন। আমার এখানে আজকে নেট মনে হয় খুবই স্লো। আচ্ছা এটা ওপেন হতে থাকুক, আমরা দেখি পরবর্তী চ্যানেলগুলো। এটাও এনআরই চ্যানেল, এখানে দেখেন 4 মাস আগে 7,000 ভিউ হয়েছে, মাত্র 73,000 সাবস্ক্রাইবার। এর চ্যানেলটাও কিন্তু খুবই কম ভিউ হইতাছে।
এটা মনে হয় সম্ভবত ইন্ডিয়ান বা পাকিস্তানি চ্যানেল হবে। যাই হোক, যার আপনারা ট্রাই করবেন একটু ভিপিএনটা ইউজ করার জন্য। হ্যাঁ, ভিপিএন ইউজ করলে দেখা যাচ্ছে আপনার টার্গেটেড যে কান্ট্রিটা দিবেন ওই কান্ট্রির ক্লায়েন্টগুলোই আসবে। চ্যানেল ট্যাগগুলো চলে আসছে, ইনি তো অনেকগুলো ট্যাগ দিছে, বাট এত বড় বড় কিওয়ার্ডগুলো বসাইছে এখানে। আচ্ছা, এই চ্যানেলটা চলে আসছে, চ্যানেলটাতে আমরা যাই। দেখেন 7 দিনে 5,000 ভিউ, হ্যাঁ, 3 দিনে 3,000, 10 দিনে 3,000। এরও কিন্তু আমরা অফার করতে পারি, এর ভিউ কম, একদমই কম, তো এরও আমরা অফার করতে পারি। তো এরকম করে আপনারা, আচ্ছা এই যে শর্ট চ্যানেল, এই শর্ট চ্যানেল দেখে আবার এটাকে অ্যাভয়েড করার দরকার নেই, চ্যানেলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে লং ভিডিও ছাড়ে কিনা। দেখি আমরা এই লং ভিডিও ছাড়ে কিনা। দেখেন 4 দিন আগে ভিউ খুবই কম, দেখেন 7 ঘন্টা আগেও আপলোড করছে 53টা ভিউ। তো এরকম করে করে আপনারা দেখে দেখে নেবেন ইনি কি ইন্ডিয়ান কিনা একটু দেখি। হ্যাঁ, ইন্ডিয়া, এইসব চ্যানেল আমরা অ্যাভয়েড করি। এই দেখেন ভিডিও ট্যাগ দিছে, হ্যাঁ, একটা ট্যাগ র্যাঙ্ক করছে, এটা সম্ভবত টাইটেল। দেখি না টাইটেলটা কি, দ্য আল্টিমেট, হ্যাঁ এটা সম্ভবত টাইটেলটা দিছে, টাইটেলটার সাথে র্যাঙ্ক করছে। তো এ এ কিন্তু এসইও করছে, বাট এসইও কিন্তু হয় নাই। তো এইগুলা আপনারা এগুলো দেখায় দেখায় বা স্ক্রিনশট নিয়ে নেয়, অথবা এই চ্যানেলের উপর অডিট রিপোর্ট তৈরি করে এরপরে কিন্তু তাদেরকে এসএমএস করতে পারেন। এখন আমি আমার শিটটাতে চলে আসি, এসে এসে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, এটাকে এরকম করে রাখি। একটু নিচে চলে যাবেন, নিচে আসার পরে এখানে আমি কিছু কথা লিখছি, যে কথাগুলো আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই পড়বেন, কারণ এই রুলস এখানে কয়টা, 8টা রুলস দেওয়া আছে। এই 8টা রুলস যদি আপনারা মেনটেন করে এইভাবে ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করে, ক্লায়েন্টের চ্যানেলগুলো খুঁজে বের করে লিডগুলোকে সুন্দর করে সাজাবেন, সাজানোর পরে এরপরে এই রুলসগুলো মেনটেন করে যদি ক্লায়েন্টদেরকে এসএমএস দেন, আমি বলতেছি 1 সপ্তাহ আপনি এসএমএস দেন অথবা 15 দিনে এসএমএস দেন, এরপর যদি আপনি একটা ক্লায়েন্ট না পান, তখন আমার এসে বললেন যে আপু আপনার এই মেসেজগুলো বা আপনার এই ওয়েগুলো আমি ট্রাই করার পরও ক্লায়েন্ট পাচ্ছি না, তখন আমি আপনাকে অন্য ওয়ে দেখাবো, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই যে যে রুলসগুলো, এগুলা আমি বলতেছি আপনারা মেনটেন করলে অবশ্যই ক্লায়েন্ট পাবেন। যেমন এখানে আমরা কি করি, অনেক অনেক এসএমএস পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট কিছু ক্লায়েন্টকে ভালোভাবে বিশ্লেষণ করে এসএমএস করুন। ওই যে আমি শুরুতে বললাম যে আপনারা 100 জন করে তো আমরা এসএমএস দিতাম এতদিন, এখন আমরা ওইটা না দিয়ে আমরা যদি ওই 100 জনের মধ্যে যদি 10টা ক্লায়েন্ট খুঁজে বের করি, 10টা চ্যানেল খুঁজে বের করি, ওই চ্যানেলের উপর যদি আমরা ভালোভাবে রিসার্চ করে এসএমএস করি, তাহলে কিন্তু এসএমএস এর রেসপন্স পাবো। যেমন আমাদের গ্রুপে একটা ভাই আছে, সাইদুল ভাই, হ্যাঁ, সাইদুল হাসান মনে হয় সম্ভবত ওনার নাম। ওনার এসএমএস দেওয়ার ধরনগুলো আমার কাছে এত ভালো লাগে, উনি একটা চ্যানেল আগে রিসার্চ করে তারপরে এসএমএস দেয়, আর উনি এমন কোনো দিন নাই যে রিপ্লাই না পায়। ওনাকে প্রতিদিন গ্রুপে হয়তো দেয় না, কিন্তু আমার ইনবক্সে আসা, আজকেও ওনাকে আমি 2-3টা করে, গতকালকেও আসসালামু 4-5টা আলাইকুম। করে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, 4-5টা করে ওনাকে রিপ্লাই এসএমএস আমি লিখে লিখে দিই, তো উনি অনেক হিউজ পরিমাণে রিপ্লাইও পায়। আর আমি একটা জিনিস ওনার লক্ষ্য করছি, উনি একটা চ্যানেলকে খুব রিসার্চ করে এরপরে ওই ক্লায়েন্টটাকে এসএমএস করে। তো আপনারাও হুটহাট করে, যে আমি যে কয়েকটা টেমপ্লেট দিছি, শুধু কপি পেস্ট করার কোনো দরকার নেই। আপনি আগে আপনার ক্লায়েন্টের চ্যানেলটাকে বিশ্লেষণ করবেন, তারপর ওর যে সমস্যার উপরে একটা মেসেজ লিখবেন, আর হচ্ছে ওর সমস্যাগুলোকে নোট করবেন অথবা ওই যে অডিট রিপোর্ট তৈরি করে ওইটা ওকে দিবেন। আর না পারলে আপনারা কি করবেন, ওকে একটা টাইটেল বা একটা ডিসক্রিপশন বা কিছু কিওয়ার্ড রিসার্চ করে ওরে ইনবক্সে দিয়ে দিবেন, দিয়ে এরপর বলবে যে দেখেন তোমার তো চ্যানেলে কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করে দেওয়া না, আমি চাচ্ছিলাম তুমি এই কিওয়ার্ডগুলো যদি তোমার ভিডিওতে ইউজ করো, তাহলে হয়তো বা তোমার ভিডিওটা অনেক ভালো একটা পারফরমেন্স নিয়ে আসবে। এরকমভাবে সুন্দর করে গুছিয়ে বলবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে এই যে কিভাবে করবেন, আমি যে এখানে বললাম অনেক এসএমএস পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট কিছু ক্লায়েন্টকে ভালোভাবে বিশ্লেষণ করে এসএমএস করুন। এবং এখন আপু এটা কিভাবে করব, তাই না? হ্যাঁ সাইদুল ভাই, পরে কথা বলতেছি। হ্যাঁ, তাদের চ্যানেলের কন্টেন্ট, ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার এবং তাদের এসইও পারফরমেন্স বিশ্লেষণ করুন। ওই যে আমি বললাম চ্যানেলের কন্টেন্ট, হ্যাঁ অবশ্যই কন্টেন্টটা দেখবেন যে ক্লায়েন্টের কন্টেন্টটা কিরকম আছে, কন্টেন্টটা কি আদৌ ভালো, মানে সে আবার এমন কোনো কন্টেন্ট তো কন্টেন্ট নিয়ে ভিডিও মেক করতেছে না যে কন্টেন্টটা ইউটিউবে কেউ কখনো দেখেই না, সার্চই করে না। তো এই জন্য এইগুলোও আপনারা বিশ্লেষণ করবেন। ভিডিওতে ভিউ কেমন হয়েছে, যেমন ধরেন তিনি লাস্ট 1 মাস আগে ভিডিওটা আপলোড করছেন, এই 1 মাসে তার ঠিক কতটা ভিউ হওয়ার কথা ছিল, তিনি ঠিক কতটা ভিউ গেইন করছে, এগুলো বিশ্লেষণ করবেন। তারপর তার সাবস্ক্রাইবার কত হয়েছে, কত বা আছে, এগুলো বিশ্লেষণ করবে। তিনি চ্যানেলটা কবে ক্রিয়েট করছেন, সেই তুলনায় তার সাবস্ক্রাইবার কত হয়েছে, তিনি কতগুলো ভিডিও আপলোড করছেন, কিন্তু অনেক ভিডিও আপলোড করছেন কিন্তু তার সাবস্ক্রাইবার অনেক কম, এরকম হয় না? তো এই বিষয়গুলো বিশ্লেষণ করে আপনার একটা শিট নেবেন, শিট নিয়ে এগুলো নোট করবেন, শিটে লিখবেন, লিখে এরপর ওই শিটটা ক্লায়েন্টকে দেখাবেন।
তো যাই হোক, বর্তমানে তো এসএমএস ক্লায়েন্টকে সবাই দেয়, বুঝতে পারছেন, সার্ভিস নিয়ে। তো এই ক্লায়েন্টের সমস্যা যখন আপনি বুঝাতে পারবেন তখনই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তাছাড়া আপনাকে কাজ দিবে না। আপনি যতই ক্লায়েন্টকে বলেন আমাকে কাজ দিন বা আমি একজন ইসি এক্সপার্ট হ্যান ত্যান, ক্লায়েন্ট কাজ দিবে না। কারণ ক্লায়েন্ট আগে চাইবে তার চ্যানেলে কি সমস্যা আপনি খুঁজে পাইছেন, সেই সমস্যা আগে সে দেখতে চাইবে। তো যাই হোক, মেসেজে তাদের চ্যানেলের সমস্যা সম্পর্কে উল্লেখ করুন। যেমন আপনার ভিডিও ভিউ অনেক কম, সঠিক এসইও করলে এটি 30% থেকে 50% পর্যন্ত বাড়তে পারে। যেমন ওনার ভিউ আছে 1000, আপনি তারা বললেন যে এসইও করলে তোমার ভিউ প্রায় 10,000 5,000 এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এসইও যদি সঠিকভাবে করা যায় তাহলে এর থেকেও বেশি কিন্তু ভিউ আসে। এসইও সঠিকভাবে করলে 1 মিলিয়নও ভিউ চলে আসে একটা ভিডিওতে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা এসইও এক্সপার্ট হয়েছেন, কতটা আপনি ভালোভাবে এসইও করতে পারেন। এই আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে ক্লায়েন্টের ভিডিওটা আসলে কতটা র্যাঙ্ক করতে পারে। তো যাই হোক, এখানে আমি একটা উদাহরণস্বরূপ একটা মেসেজ দিয়ে রাখছি, আপনারা এই মেসেজটা দেখে, এটা একটা নমুনা, আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে বা এটাকেই আপনারা দিয়ে দিতে পারেন। এখন সবাই মিলে তো শুধু কপি পেস্ট করলে হবে না, এখন আপনার যে ক্লায়েন্টটাকে রিচ আউট করছেন ওই ক্লায়েন্টের চ্যানেল অনুযায়ী আপনাকে মেসেজটাকে সাজাতে হবে। যাই হোক, এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বারে চলে আসি। দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে, প্রথমবার মেসেজ করার সময় সরাসরি কাজ দিন না বলে তাদের একটি ফ্রি ছোট এসইও অডিট বা সাজেশন দিন। যেটা আমি আগেই বললাম যে কাজ দিন এরকম না করে আমরা যদি তার সমস্যা নিয়ে একটা অডিট রিপোর্ট শিট তৈরি করি এবং সেটা তাকে দিই, সেটা আরো বেশি কার্যকর হবে। কিভাবে করবেন, তাদের একটি ভিডিও নির্বাচন করুন। মানে তার যে কোনো একটা ভিডিও আপনি টার্গেট করেন, ওই ভিডিওটার উপরেই আপনি একটা টাইটেল, একটা ডিসক্রিপশন এবং কিছু ট্যাগ সাজেশন করেন। তারপরে ট্যাগগুলো ইউজ করার পর এরকম একটা মেসেজ আপনি তাদেরকে দিতে পারেন যে দেখো, আমি তো তোমার জন্য অপটিমাইজ করে একটি টাইটেল, ডিসক্রিপশন বা কিছু ট্যাগ সাজেশন করছি, ট্যাগ আমি লিখছি বা আমি রিসার্চ করছি। তুমি চাইলে এইগুলো ইউজ করো, ইউজ করলে তোমার এই যে দেখেন এখানে দ্য নিউ টাইটেল, যেমন আপনি একটা টাইটেল অপটিমাইজ করলেন, করার পর ওই টাইটেলটা এখানে দিয়ে দিলেন যে তোমার এই ভিডিওটার জন্য তুমি এই টাইটেলটা ইউজ করলে অনেক ভালো পারফরমেন্স পাবে, এইভাবে বলতে পারেন। যাই হোক, এখানে আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে ক্লায়েন্টের চ্যানেল অনুযায়ী মেসেজগুলো লিখবেন। তারপরে 3 নম্বরে চলে আসি। 3 নম্বর হচ্ছে আপনার কাজের উদাহরণ দেখান এবং প্রমাণ দিন যে আপনি দক্ষ। এটা কিন্তু অনেক বেশি কার্যকর। বর্তমান আমাদের যে পরিমাণে কম্পিটিটর আছে তার মধ্যে সব থেকে বেশি কাজ করে এই জিনিসটা, একজন ক্লায়েন্টের মাইন্ডে লাগে সব থেকে বেশি এই জিনিসটা। যখনই আপনি তাকে দেখাবেন আপনার প্রিভিয়াস কাজের প্রুফ, হ্যাঁ, ওয়ার্ক প্রুফ যখন দিবেন, তারপরে অথবা এই যে এখানে দেখেন একটি সংক্ষিপ্ত ভিডিও দেখান আপনি কিভাবে এসইও করেন। হ্যাঁ, এটাও কিন্তু করতে পারেন। আপনি যখন একটা ভিডিওতে এসইও করতেছেন, ওইটার একটা ভিডিও বানান। অনেক বড় ভিডিও বানানোর দরকার নেই, জাস্ট আপনি রিসার্চ করতেছেন, ওই মানে একটা ভিডিও আপনি কি বলে এটাকে, স্ক্রিন রেকর্ডার বা যেটার মাধ্যমে আপনি ভিডিও মেক করেন, ওটাকে অন করে আপনি আপনার মতো করে এসইওটা করলেন। করার পরে বাড়তি জায়গাটুকু কাইটা জাস্ট আপনি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একটা ভিডিও মেক করে ওইটাও ক্লায়েন্টকে দিতে পারেন যে দেখো, আমি এইভাবে কাজ করি, তো এইভাবে যদি তোমার চ্যানেলে কাজ করি তাহলে তোমার চ্যানেলটাও কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর প্রিভিয়াস কাজের প্রুফ দেখালে তো আর কোনো কথাই নাই। এটা দেখলেও কিন্তু তিনি বুঝতে পারবে যে হ্যাঁ, আসলে আপনার কোনো দক্ষ আছে, আপনি একজন দক্ষ, আপনি প্রিভিয়াসে কাজ করছেন, আপনার কাজে কেউ স্যাটিসফাই হয়েছিল। এটা হলো আরো সব থেকে বেশি ভালো হয়। এরপর আসি 4 নম্বরে, লিঙ্কডইনে মেসেজ পাঠান। লিঙ্কডইন আর ফেসবুক এই দুইটা জায়গা হইতেছে বায়ারের খনি, এটা মানেন তো, তাই না? কারণ লিঙ্কডইনেও অনেক ক্লায়েন্ট থাকে। তো যাই হোক, লিঙ্কডইনে মেসেজ পাঠান। যারা ইউটিউব নিয়ে কাজ করেন তাদের টার্গেট করুন। লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে ক্লায়েন্টদের মেসেজ পাঠাবেন, এটা নিয়ে আমি আর একটা ক্লাস রাখবো ইনশাল্লাহ আগামীতে, তখন আমি এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এরপরের এতে চলে আসি। ফাইবারে স্পেশাল অফার তৈরি করুন। উদাহরণস্বরূপ, প্রথম কাজ 50% ডিসকাউন্টে। মানে যাদের ফাইবারে, আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার মার্কেট প্লেসে, তারা কি করবেন, যেহেতু অর্ডারটা আসতেছে না, তো আপনি একটা ডিসকাউন্ট দিতে পারেন। যেমন অন্যরা দিচ্ছে আপনার $120 করে, আপনি সেখানে $50 করে দিলেন। $50 10টা ভিডিও এসিও। তো এরকম করে আদার্স আপনার যে কম্পিটিটর আছে ওদেরকে রিসার্চ করে আপনি ডিসকাউন্ট দিবেন। একটা ডিসকাউন্ট দিলে দেখা যাচ্ছে অনেক সময় অর্ডার আসে অনেক। তো যাই হোক, এটা যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য। আর হচ্ছে 5 নম্বরে আসি, যখন ক্লায়েন্ট অনলাইন থাকে তখন মেসেজ পাঠান। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে এর আগেও বলছি যে দেখেন, সকাল 8টা বা 6টা 7টা থেকে, আমি বলি যে সকাল 6টা 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত এই সময়টার মধ্যে ক্লায়েন্টদেরকে এসএমএস করবেন। অথবা সন্ধ্যা 6টা 7টা থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা এই টাইমগুলোতে ক্লায়েন্টদেরকে এসএমএস দেবেন। কারণ এই টাইমগুলোতে ক্লায়েন্টরা ফ্রি থাকে। আর এই টাইমগুলোতে, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা দেন তারা জানেন, এই টাইমগুলোতে আপনার মেসেজ সিনও হয়, এই টাইমগুলোতে আপনার মেসেজের রেসপন্সও আসে ভালো। আপনারা ট্রাই করে দেখেন।
তো যাই হোক, এরপর আমরা 6 নম্বরে চলে আসি। এই যে যখন 5 নম্বরে এই কথাটা, যে যখন ক্লায়েন্ট অনলাইন থাকে তখন মেসেজ পাঠান। আমরা এমন সময় মেসেজ দিলাম যে ক্লায়েন্ট তখন দেখলো না, আর ওই চান্সে আরো অনেকগুলো এসএমএস চলে আসলো, তখন আমার মেসেজটা নিচে চলে গেলো। তখন কি হলো, ক্লায়েন্ট কিন্তু মেসেজটা দেখলো না, রিপ্লাইও করতে পারলো না। তো এই জন্য আবার আপনারা ট্রাই করবেন একটা ফলো আপ মেসেজ দেওয়ার। যখনই ফলো আপ মেসেজ দিবেন, দেখা যাচ্ছে ফলো আপ মেসেজ থেকে কিন্তু রেসপন্স আসে ভালো। যাই হোক, 6 নম্বরে আসি। 6 নম্বরে হচ্ছে আপনার মেসেজকে এমন ভাবে সাজান যেন এটি কপি পেস্ট মনে না হয়। আর এটা কখন হবে জানেন? যখন আপনি ক্লায়েন্টের চ্যানেল বিশ্লেষণ করে ভালোভাবে খুঁটিনাটি দেখে ওর চ্যানেলের প্রবলেমগুলো মেসেজে উল্লেখ করে যখন মেসেজটা দিবেন, তখন এটা কপি পেস্ট কখনোই মনে হবে না। তার কারণ আপনার এই ক্লায়েন্টের চ্যানেল তো আর অন্য কারোর ক্লায়েন্টের চ্যানেলের সাথে মিলবে না। তো এই জন্য এই মেসেজগুলো করার আগে অবশ্যই ক্লায়েন্টের চ্যানেলটাকে ভালোভাবে বিশ্লেষণ করে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে 7 নম্বর। অনেক সময় প্রথম মেসেজে সাড়া না পেলে 2 থেকে 3 দিনের মধ্যে আবার মেসেজ করুন। ওই যে আমি বললাম ফলো আপ মেসেজ করার জন্য এখানে উদাহরণস্বরূপ একটা মেসেজ দেওয়া আছে। এইভাবে করে আপনারা ফলো আপ মেসেজগুলো দিতে পারেন। প্রিভিয়াসও আমি অনেক টেমপ্লেট দিছি, আপনারা ওই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। ওইগুলোও অনেক ভালো ভালো করে লেখা আছে। আর চাইলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আরো সুন্দর করে লিখে তারপরে ক্লায়েন্টকে এসএমএস করতে পারবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা শেষে চলে আসি। মেসেজে এমন কিছু বলুন যা তাদের আকৃষ্ট করবে। অবশ্যই মেসেজ দেওয়ার পর মেসেজে এমন কিছু যেন থাকে যেটা তাদেরকে আকৃষ্ট করবে। যেমন এখানে একটা কথা আমি বলে রাখছি যে থিঙ্ক অ্যাবাউট ইউর নেক্সট ভিডিও হিটিং 10,000 ভিউজ ইনস্টেড অফ 1,000, আই ক্যান হেল্প মেক দ্যাট হ্যাপেন। এখানে তাকে যদি এরকম ধরনের একটা কথা বলেন যে তোমার ভিডিও বর্তমান যে 1,000 ভিউজ আছে, এই 1,000 ভিউজ থেকেও আহ, এই 1,000 ভিউজ থেকে 10,000 ভিউসে হিট করতে পারে, এরকম করে যদি আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারি, এরকম করে যদি একটা মেসেজ দেন, তাহলে এটাও কিন্তু তাদের হিট করবে, এটাও কিন্তু তারা চাইবে। কারণ যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা কিন্তু চায় যে তাদের চ্যানেলটা গ্রো হোক, তাদের ভিডিওতে আরো ভিউজ আসুক, যে ভিউজ বর্তমান আছে এর থেকেও যেন বেশি ভিউজ আসুক। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লায়েন্টদেরকে এসএমএস দেবেন। এই রুলসগুলো একটু মেনটেন করে এরপরে ক্লায়েন্টদেরকে এসএমএস দিন, তারপরে দেখেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই জিনিসগুলো নিয়ে এইভাবে গুগলে সার্চ করে করে নেবেন, ক্লায়েন্টের চ্যানেলগুলো লিডগুলো কালেক্ট করে এরপরে ক্লায়েন্টদেরকে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ করবেন। তো আমি আমার স্ক্রিনটা অফ করতেছি। যাই হোক, এই আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করেন, প্রয়োজনে হ্যান্ড রাইজ করেন, তারপর এক এক করে সবাই সবার কোশ্চেনগুলো করেন। জুমের সময় খুবই কম, যার যার কোশ্চেন আছে করে ফেলেন। হ্যাঁ, সৌরভ ভাই। জি আপু, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি। হ্যাঁ জি ভাইয়া। আপু, আমি আপনার ওই ফেসবুক পেজের কয়েকটা ভিডিও দেখে খুব ভালো লাগছে, বুঝতে পারছেন? হ্যাঁ। আর গ্রুপে দেখলাম নোটিশ আজকে ক্লাস আছে, এই জন্য প্রথম থেকে থাকতে পারি নাই, মানে 15 মিনিট পরে জয়েন হয়েছে অথবা। ও আচ্ছা, সমস্যা নেই। তো যতক্ষণ করলাম তো আচ্ছা, ওইখানে একটা কোশ্চেন ছিল কি যে সময়টা যেটা দেখালেন যে আহ, সকাল 7টা থেকে 10টা আর সন্ধ্যা 7টা থেকে 10টা, রাইট। এটা কি ক্লায়েন্টের দেশের সময় হ্যাঁ হ্যাঁ, অনুযায়ী নাকি না না না, আমাদের দেশের আমাদের সময় দেশের অনুযায়ী? সময় অনুযায়ী। কারণ ইউএসএ ইউকে ওই টাইমগুলোতে তখন সকালের দিকে তখন ওদের রাত হয়, ওরা তখন ফ্রি থাকে। আর আমাদের এখানে সন্ধ্যা হলে ওদের এখানে সকাল হয়, ওরা তখন কিন্তু ফ্রি থাকে। তা আমাদের এখানে টাইমের কথা বললাম। আমাদের এখানে ও বাংলাদেশ টাইম আচ্ছা। সকাল 6টা 7টা থেকে শুরু করে 9টা 10টা পর্যন্ত। আমি ফার্স্ট অফ অল কয়েকদিন প্রথম প্রথম যখন মেসেজ করি, হ্যাঁ, 2-3 দিন, হুম সেক্ষেত্রে তো আমি মানে যখন কম্পিউটারে বসতাম দুপুর বিকাল ঠিক নাই, তখন 2টা মেসেজ করতাম, হুম। মানে সিন পরের দিন দেখতাম না সিন করছে, কিন্তু সিন একদিন তো খেয়াল করলাম করে, অনেক বাট রাত কি 12টা। হয়, হ্যাঁ মানে সব থেকে ওই টাইমটাতে ওরা দেখা যায় রিপ্লাই আসে ভালো। আপনি যখন ওই টাইমটাতে মেসেজ হ্যাঁ করবেন হ্যাঁ না, রিপ্লাই আসবে তখন হ্যাঁ। বাকি তো টাইমগুলোতে। এক এক সময় রাত অনেক 12:30 1টার দিকে message করছিলাম, তখন কিন্তু তাড়াতাড়ি সিন হচ্ছে, হুম তো হুম একটু হুম। ভালো লাগে যে না আমি message করার 2-4-5 মিনিটের মধ্যে ওই সিন করে, টাইমটাতে তখন ওরা ভালো লাগে। অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। এক্ষেত্রে এখন আমরা হ্যাঁ হ্যাঁ, অনেকে তখন আছে একটু রাত ভালো লাগে জাগতে না, পারি না, তার জন্য এই সন্ধ্যা থেকে নাটক যদি শুরু করতেছে। করে তাহলে আরো বেশি ভালো হয়। জি। আচ্ছা। এই বিষয়গুলো আর কি। ওকে, সমস্যা নাই, ট্রাই করতে থাকেন। আচ্ছা, আর কারো জি আর আপু। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা, এরপর হৃদয় ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হ্যাঁ ভাইয়া বলেন। প্রশ্ন ছিল ওই যে প্রথমে সার্চের আগে যে কি একটা কিওয়ার্ড বসানো হয়, এটা কি? যে টক। কোনটার কথা বলতেছেন?
আমি এখানে দিয়ে ইউটিউবে যে রাখছি। সার্চ, যে হ্যাঁ, গুগলে যে সার্চ সাইট দিচ্ছেন না, তার আগে কি সাইট ডট ওইটা ইউটিউব ডট কম। youtube.com, তাই তো? হুম ও হুম, আচ্ছা। সাইট ডট ইউটিউব ডট কম দেওয়ার পরে নিচ দিবেন, এরপর কান্ট্রি দিবেন, এরপর জিমেল। জিমেল দিলেও হয়, না দিলেও হয়, কারণ আমরা তো জিমেল ওখানে পাবো না, ওখানে তো আমরা জাস্ট ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই খুঁজবো। ও আচ্ছা, এই জন্য ভাবছিলাম, ওইটা তো কখনো দেওয়া হয়নি, এই জন্য শিওর হলাম। ওই যে আমি শীট লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ এখন ক্লাসের পরে দিয়ে দিব, আপনারা শীট লিঙ্ক থেকে ওইটা পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। ওকে। আচ্ছা মিন্টু ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? জি ভাইয়া, আপনি ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাই, আপনার কোশ্চেনটা বলেন। জি আপু, আজকে একটা একলা নাকি মেসেজ দিছিল, তা উনি মানে ওনার চ্যানেলে অ্যাক্সেস দিতে চায় না। ওনার আমি আপনাকে মেসেজটা দিয়ে আপনার ইনবক্সে দিয়েছিলাম, মানে কি রিপ্লাই দেবো এটা মানে ভেবে পাচ্ছি না। আচ্ছা, আপনি কি আমার ইনবক্সে মেসেজ করছেন এখন? জি আমি ফেসবুক করছি, প্রায় 1 ঘন্টা আগে করছি। ফেসবুক ইনবক্সে? আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে এরপর জি আপনাকে জি। রিপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ। ও আচ্ছা। আপনি কি রেজওয়ান খন্দকার ভাই নাকি? আচ্ছা না, যাই হোক, মিন্টু দেখেন। মিন্টু। আচ্ছা, আমি এটা ক্লাস শেষে আপনার রেসপন্সটা করে দেবো, প্রয়োজন আপনি ক্লাস শেষে আরেকবার হাই বা হ্যালো দিন, কারণ অনেক মেসেজ থাকে তো নিচে চলে যায়। আচ্ছা। ঠিক আছে, ওকে। সাইদুল ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, কেমন কেমন আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। আপু আমি আগে যে আইটি থেকে কোর্স করছিলাম না, হুম। ওইখানে মনে হয় আমি 4-5-6 মাসও মানে যে মেসেজ গুলা দিছে ক্লায়েন্টদেরকে দিতাম, কোনো রেসপন্স পাইতাম না মানে। তারপর আপনার ক্লাস গুলা করার পরে খুঁটিনাটি বিষয়গুলো আমি একটু ফোকাস করতাম আর কি, আপনি বলতেন কিভাবে মেসেজ দেয়, তারপরে নিজ থেকে একটা মেসেজ তৈরি করলাম। এখন ক্লায়েন্টের রেসপন্স পাইতেছি, মানে কাজ পাইতেছি আপনার না, যত মেসেজটা মেসেজ অনেক থেকে কাজ সুন্দর, পাই। মানে বলার বাইরে। আপনি যে আমার কাছ থেকে রিপ্লাই গুলো ইনবক্স থেকে লিখে নেন না, ওই আপনার মেসেজের ধরনগুলো অনেক সুন্দর আছে, এইভাবে দিয়ে যান, ঠিক আছে? এইভাবে দিয়ে যান, ক্লায়েন্ট পাবেন, সমস্যা নেই। আর ওই যে আজকে যে ক্লায়েন্টের ফাইবারে কথা বললাম না, মেসেজ দিলাম না, হ্যাঁ আপু। সমস্যা নাই। আপনি আপনার ফাইবারে গিগ দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ তো সমস্যা কি? আমি তো ওইখানে মেসেজে বলেই দিছি ক্লায়েন্টকে, যে মেসেজটা সুন্দর করে দিছি না, ওইটা দেখলেও বুঝতে পারবে। আর এই চান্সে আপনি আপনার ফাইবারটাকেও অ্যাক্টিভ করে নিতে পারবেন। যেমন আমার ফাইবারটাও কিন্তু আমি এই যে আউটসাইডের ক্লায়েন্ট দিয়ে কিন্তু অ্যাক্টিভ করছি। এখন প্রতি মাসে আমার অর্ডার 2-3টা করে থাকে। তো এটা হ্যাঁ আপু, দোয়া অ্যাভয়েড করার করবেন। দরকার নাই। যদি এটা তো আরো আপনার জন্য প্লাস পয়েন্ট, মার্কেট প্লেসের মধ্যে যদি পেমেন্ট নেন, এটা ক্লায়েন্টও ট্রাস্ট করলো আপনাকে, আর আপনারও ক্লায়েন্টের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্ট সিক করার পর কি রিপ্লাই দেয় আমার জানেন? আচ্ছা আপু, ক্লাসটা রেকর্ড হবে? আমি হ্যাঁ কাজটা হ্যাঁ করতে হ্যাঁ, পাই না। রেকর্ড রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। রেকর্ড পাবলিশ আচ্ছা করে ঠিক দিলাম। আছে। ওকে, ঠিক আছে। তাহলে পিয়াস ভাই বলেন। আচ্ছা, উনি মেবি নাই। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়া, আপনার কোশ্চেনটা। জি আপু, ওই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য হুম হুম মানে হুম। ওইটা আপনি আমার কাছে একটা ভিডিও চাইছিলেন মেবি, কিভাবে পিক্সেল সেট আপ করতে হবে। এটা আমি আপনাকে আগামীকালকে ভিডিওটা মেক করে দেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর ওই যে ফেসবুকের বাইরে পাওয়ার জন্য ওইটা কিভাবে কাজ করব?